তুই কি আজকে ওই জায়গায় দাঁড়া থাকবি? তুই থাক, আমি গেলাম। এই চলো, ক্লাসে চলো। একটা কথা বলবো। বলো। তুমি যদি আর কোনোদিন আমার পথে দাঁড়াইছো তোমার খবর আছে। তুমি আমাকে কি বলতে চাও যে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? কারণ তুমি এটা এত স্টুপিড, তুমি এই কথাটা এখনো বলতে পারো না। তোমার বন্ধু অনেক আগেই বলছে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে এই কথাটা বলবা, কিন্তু তুমি আমাকে এই কথাটা বলতে পারো না। থাকো তুমি তোমার নখ খাওয়া নিয়ে। গেলাম আমি, বাই। হৃৎপিণ্ডের ডান দিক থেকে শুরু করে উপর থেকে। ওয়ালাইকুম সালাম। আসবা তো, কিন্তু আগে কান ধরো। কেন স্যার? সবাই ঠিক মতো আসতে পারলো, তোমাদের এলো কেন? স্যার আসলে আমার বাসা দূরে স্যার, আসার সময় প্রচন্ড বৃষ্টি না স্যার, একদম চপচপ করে ভিজে গেছে। সত্যি করে বলো, কেন ইচ্ছা করে বিচ্ছ? ইচ্ছা করে ভিজছে? এটা কে বলছে স্যার? কে বলছে? এই ভেজা তো সেই ভেজা না স্যার। তাহলে এটা কোন ভেজা? স্যার এই ভেজা হলো স্যার প্রেমের ভিজা। এই! যা, সারা ক্লাস বাইরে কান ধরে দাঁড়ায় থাকবি। ভাই কি জন্য পড়তেছিলাম আমরা? না নমনীত অংশ, একটা শব্দ তো ঠিক মতো বলতে পারো না। সেটা করছো? তুমি কিচ্ছু বোঝো না। কি বুঝি না? আমি হচ্ছে বৃষ্টিতে কেন ভিজছি তুমি বুঝছো? হ্যাঁ বলো। তোমার হাতে ছাতা ছিল, তারপর তুমি বৃষ্টিতে কেন ভিজছো বলো তো? খুশিতে, আনন্দে। এখন যদি তোমার জ্বর হয় তখন কি করবা? জ্বর কি উঠবে? জ্বর তুমি ঠিক আছে? কি জ্বর হইছে? এই জন্য ওই জ্বর না, এই জ্বর কোন জ্বর? এটা মনের জ্বর। মনের আবার জ্বর হয় কিভাবে? আরে কি বুঝে দিছি? তাহলে আমাকে বুঝাও, বুঝাই বললেই তো আমি বুঝি। এই অবস্থায় গিয়ে না মায়ের স্ট্রেট ফরওয়ার্ড করে দিবি তোরা ভালোবাসিস। তুই এটা না করতে আমতা করতে সুস্থ লেগে। আমার তো সাহসের অভাব। তোর সাহসের অভাব কেন থাকবে আমি একটা জিনিস বুঝি না। মানে তুই এই কত প্রায় 6 ফুট উচ্চতার একটা পোলা, তুই 5 ফুট 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি একটা মায়ের টম এন্ড জেরির মতো তুলে লয়ে পড়বি। তুই ভয় পাস কি লেগে? চালাক আছিস তুই। আজকে তো রাফি ক্লাস আসলো না। আমিও আসলে বুঝতেছি না কোনো সমস্যা হলো নাকি। আমার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, বুঝছো? ফোনও তো বন্ধ। ও আমি জানাবো তোমারে। আচ্ছা জানেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম মা। আমরা রাফির ক্লাসমেট। রাফি কোথায় আন্টি? ওর তো কয়েকদিন ধরে অনেক জ্বর। আসো ভিতরে আসো, তোমরা কথা বলো, আমি একটু আসছি। জি আন্টি। গা তো জ্বরে ফেটে যাচ্ছে। দোস্ত আমার বাঁচবো না, কে তোমাকে ক্ষমা করে দিও। এই মতিন, তুমি একটু বাইরে যাও তো, তোমার বন্ধুর সাথে আমার কিছু কথা আছে। এবার বলো, কি যেন বলতেছিলা? আমরা বাঁচবো না, মরে যাবো। তুমি একটু ঢং করা থামাবা? মানে তুমি যে ঢং করতেছো সেটা আমি অনেক আগেই বুঝতে পারছি। যখন রুমের মধ্যে ঢুকছি তখনই রসুনের ঘ্রাণ পাইছি, কিন্তু আন্টি কেন বুঝলো না কে জানে। এ তো দেখি তুমি বগলের নিচে রসুন চাষ করছো। সরি। ঠাস করে চল লাগাই দিব কিন্তু। আসলে দিয়ে দিছো? তো কি মনে করছো সত্যি সত্যি মারবো না? নেক্সট টাইম তুমি আর আমার সাথে কথা বলবা না। কি বললো? I love you. কসম 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 কসম। চুপ চুপ। এত সাহস পেলা কই? কেমন যেন বাইরে গেছে। আই লাভ ইউ টু। কয়দিন বাজবি ঠিক করলি এখন? কয়দিন বাঁচবে মানে? আমার ছেলের তো একটু জ্বর হয়েছে খালি, আন্টি হয়েছে দুষ্টামি করতেছিল একটু। একটু আপেল খাই। থাক না আন্টি, আজকে থাক। অনেক কলেজে কি করিস? কলেজে তো রেগুলারই ক্লাস করি। এক্সট্রা ক্লাস হচ্ছে নাকি? এক্সট্রা ক্লাস না তো ভাইয়া। প্রেমের এক্সট্রা ক্লাস করতেছো না তুমি? প্রেম করতে পারেছি তোমার আমি কলেজে? তুমি প্রেম করার আগে একবার চিন্তা করলো না যে এই ছেলেটা আমাদের সঙ্গে যায় কিনা? আমি রাজনীতি করি, সামনে ইলেকশন করবো, মানুষ কি বলবে জানো? যে আপনি কি সমাজ কন্ট্রোল করবেন? আপনি তো আপনার বোনকে কন্ট্রোল করতে পারেন। ভাইয়া আমি ওকে কি ভালোবাসো? তোমারে আমি একটা কথা সিরিয়াসলি বলি,
এটার জন্য এখানেই স্টপ হয়ে যায়। এই এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম। কি আর সাথে তোমার কি? ক্লাসমেট ভাইয়া। শুধুই ক্লাসমেট? জি ভাইয়া। শুধু ক্লাসমেট? না ভাইয়া, আমার আর ওর মধ্যে। তোমারে যদি আমার বোনের ডানে বামে আশেপাশে কোথাও দেখি না, আমার পোলা পায় তোমার বড়ি থেকে আর ঠেঙ্গুটা আলাদা রাখো। তুই ওরা বুল্লা যা ঝামেলা হইব করতেছিস, তোরা বুল্লা যা করতেছিস। দোস্ত দেখ, তুই যেন ভালো কিছু করতে পারোস কর না দোস্ত, আমার উল্টা পাল্টা কথা কবি না প্লিজ। তুই কল কথা কইস না দোস্ত। ভাইয়া আশেপাশে আছে, তুমি যাও। তুমি কলেজে আসো না কেন? হ্যাঁ প্লিজ, একটু কালকে আসো। কিভাবে পাবো তোমার, প্লিজ একটু বলো না প্লিজ। আমি জানি না তুমি আমাকে কিভাবে পাবো, আর আমি তোমাকে কিভাবে পাবো আমি সেটাও জানি না। ভাইয়া আমাদের ব্যাপারটা খুব সিরিয়াস নিয়ে নিছে। আমরা দুজন পালাই যাই, চলো। কি বলতেছো এগুলো? আমরা কোথায় পালাই যাবো? আমাদের বয়স হয় নাই। দেখো আমি তোর বাঁচতে পারবো না, এটা তুমি বুঝতেছো। আমার হাতটা ধরো, তুমি ধরো, চলো আমাদের কাজে অফিসে যে বিয়ে করে ফেলি। বিয়ে কি এত সোজা কথা? আমি আমি আমার কাজ করতেছে না। আমার হাতে সময় অনেক কম, আমি বেশিক্ষণ থাকতে পারবো, আমার যেতে হবে। তুমি হারাই যাও না প্লিজ। হ্যাঁ তুমি একটু খেয়াল রেখো নিজের। সাবধানে যাও। আমার বোন যে আমাকে এত বোকা মনে করে এটা তো আমি ভাবি নাই। কি ভাইয়া বলছিলাম না, গ্যাপ করে ফেলাম। ভাই তুমি প্লিজ ওকে কিছু বলো না ভাইয়া। তোমরা এক কাজ করো, তোমরা ক্লাস করো, দেখা করো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাদের মানে নিলাম, যাও, কিন্তু বয়সটা তো হতো, তাই না? তোমাদের যদি বিয়ের বয়স হতো তাহলে তো আমি বিয়েটা দিয়ে দিতাম। ঠিক আছে না বোন? বল যা, দেখা যা। ভাই তুমি সব সত্যি বলতেছো ভাইয়া? তোর ভাই তোর সঙ্গে মিথ্যে বলবে? তাকে যা না, ভাবি ওয়েট করছে, যা। আচ্ছা তুই কি আমার কথাটা সিরিয়াস নিয়ে না? ভাইয়া একটু খুলুন প্লিজ, ভাইয়া প্লিজ। ভাইয়া কি চাও ভাই? ভাইয়া প্লিজ একটু বলুন, ও কি আছে ভিতরে? ভাইয়া তুমি যাও। ওকে একবার দেখবো, দেখি ভাই এখান থেকে চলে যাবো। ও যখন এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হলো তখন আমার দলের এক লিডারের ছোট ভাইয়ের সঙ্গে ওরা বিয়ে দিয়ে দিই। ওই ছেলেটা প্রতিদিন আমার বোনটাকে নির্যাতন করে, আমার বোনটাকে পাগল বানায় ফেরত দিয়ে গেছে। ভাইয়া প্লিজ আমাকে একটা সুযোগ দেন। কি সুযোগ? আমাকে আপনার বোনের হাতটা দেন ভাই। মানে ভাই যা হওয়াটা তো হয়ে গেছে না, আমি চাই পুরনো কেয়াকে ফিরিয়ে আনতে। তবে একটু চেষ্টা করতে দেন না ভাইয়া। ভাই রে, তুমি আমার ভাই। দেখো আমি হেরে যাই নাই, ফিরে আসছি, তোমার রাফি।